সোমবার সকাল থেকে নীলফামারীর রামগঞ্জমুখী বিএনপি নেতাকর্মীদের ভিড়। নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর জেলার নেতাকর্মীরা সমবেত হন এক স্থানে। উদ্দেশ্য গণ অভ্যুত্থানে ৩ জেলার শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া। আমরা বিএনপি পরিবার আয়োজিত এই অনুষ্ঠানে শহীদ পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে নতুন বাড়ি উপহার দেয়া হয়। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংবিধান বাতিল নয়, সংশোধন করা যেতে পারে। বাতিল করলে মুক্তিযুদ্ধকেই অস্বীকার করা হবে বলে মন্তব্য করেন তিনি। সংবিধানের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদ বাকশালের যে বৈশিষ্ট্য সেটা দূরীভূত করতে হবে, কিন্তু সংবিধানের ধারাবাহিকতা থাকবে। যদি 240 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যদি ধারাবাহিকতা থাকে, সেখানে যদি কয়েকবার সংশোধন হয়, আমাদের সংবিধানও সংশোধন হবে, কিন্তু বাতিল করে দিয়ে একেবারে নতুন কিছু করতে হবে। এইটা মূল স্পিরিট, স্বাধীনতা যুদ্ধের স্পিরিট, এটার সাথে এটা সাংঘর্ষিক হয়। বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, তাই এখন দেশ গড়ার উত্তম সময়। এ সময় নির্বাচন প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে ফিরিয়ে আনার তাগিদ দেন তিনি। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সংসদ পর্যায়ের নির্বাচন হোক, সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। সাধারণ মানুষের অভাব অভিযোগ যেগুলো আছে, সেগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করবে সরকার। এইরকম একটি সরকার আমরা আগামী দিনের বাংলাদেশে গড়ে তুলতে চাই। এর আগে সোমবার দুপুরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মন্তব্য করেন, মানুষের সংস্কার না হলে হাজারটি সংস্কার কমিশন করেও লাভ হবে না। ছাত্র থাকাকালীন অবস্থায় যদি কোনো ছাত্র মনে করে যে আমি দেশ চালানোর জন্য আমার যথেষ্ট শিক্ষা হয়ে গিয়েছে, তাহলে আমার ধারণা যে সেই চিন্তাধারা সঠিক হবে না। রাজনৈতিক দলগুলো সেই বলটি প্রস্তুত করে দিয়েছিল, ছাত্ররা ছিল স্কোরার, তারা স্কোরটি করে। এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ৭১-এর বিজয়কে ধারণ করে ২৪-এর বিজয়ের আকাঙ্ক্ষাকে সফল করতে হবে। সেই ৭১-এর বিজয়ের স্মৃতিকে ধারণ করে আমাদেরকে আরো সচেতনভাবে চেষ্টা করতে হবে, যাতে করে এই যে সাম্প্রতিক বিজয়, এই বিজয়ের আকাঙ্ক্ষাও যেন ব্যর্থ না হয়ে যায়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলেই অতীতের সকল লড়াইয়ের ঋণের দায় পরিশোধ হবে বলে মন্তব্য করেন তিনি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।